দেখো বস, এতদিন তুমি তোমার ডিজায়ার্স এর গোলামি করছো। তুমি জানো যে তোমার মধ্যে সেরা কিছু একটা করার পটেনশিয়াল আছে, তুমি চাইলেই পারবে, কিন্তু তোমার হাত শিকল দিয়ে বাঁধা, আর এই শিকলের নাম আসক্তি। তুমি জানো এই অভ্যাস বাদ দিতে পারলেই তোমার জীবনটা একদম পাল্টে যাবে, কিন্তু তুমি পারতেছো না। একটা নতুন বছর শুরু হইলো বস, সবার অনেক আশা অনেক স্বপ্ন এই বছর নিয়ে। আমি চাই এই বছরটা তোমার সেরা বছর হোক, তাই আজকে আমি আসছি তোমাকে এই আসক্তি থেকে বের করতে। আমি আসছি তোমাকে আলোর পথে ডাকতে। এই যে এতদিন তুমি লজ্জায় কাপুরুষের মতো বেঁচে আছো, আজকে থেকে আর না বস। মনে রাখবে, দিস ইজ ওয়ার। তোমার নফসের বিরুদ্ধে তোমাকে যুদ্ধ করতে হবে, তোমার কমফোর্ট জোনের বিরুদ্ধে তোমাকে যুদ্ধ করতে হবে। এই মুহূর্ত থেকে সম্পূর্ণ নতুন একটা মানুষ হিসেবে তোমার জীবন শুরু হবে ইনশাআল্লাহ। আর তুমি এই ভিডিও দেখা শুরু করছো মানে তোমার মধ্যে পরিবর্তনের আগুনটা এখনো আছে। তুমি চাও এই অভ্যাস ছেড়ে মুক্ত জীবন গড়তে। অনেকের সামনেই এই ভিডিওটা যাবে, কিন্তু সবাই দেখবে না, কারণ তারা পাপ করে অনুতপ্ত হয় না, তারা হারামকে নরমালাইজ করে। আমরা আজকের ভিডিও টোটাল 6টা চ্যাপ্টারে ভাগ করছি বস। প্রথমে আমি বলবো সায়েন্স মাস্টারবেশন নিয়ে কি বলে, দেন বলবো ইসলাম এটা নিয়ে কি বলে, এরপরে বলবো তোমার কোনটা শোনা উচিত, সায়েন্সের কথা নাকি ইসলামের কথা। চ্যাপ্টার 4-এ আমি বলবো কেন একটা মানুষ মাস্টারবেশন করে, কেন তুমি এটা থেকে বের হতে পারতেছো না। শেষের 2টা পার্ট মারাত্মক বস। চ্যাপ্টার 5-এ আমি বলবো তোমার কিরকম একজন পুরুষ হওয়া উচিত আর তুমি কিরকম হয়ে আছো। আর শেষের চ্যাপ্টারে আমি তোমাকে 7টা রুল বলবো যেগুলো ফলো করলে তুমি ইজিলি এই অভ্যাস ছেড়ে দিতে পারবে ইনশাআল্লাহ। আজকে তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, তুমি ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো বস। আর এই ভিডিওর মাধ্যমে কুইট কর্ন সিরিজ শেষ হয়ে গেল, আমরা একটা নতুন সিরিজ শুরু করতে চাচ্ছি বস, দ্য রিয়েল ম্যান। এই যে এতদিন তুমি নিজের ক্ষতিগুলা করছো, সেগুলা থেকে তুমি কিভাবে নিজের রিকভারি করবে, কিভাবে সেরা একজন পুরুষ হয়ে উঠবে তুমি, সেগুলা নিয়ে এই সিরিজে কথা বলা হবে ইনশাআল্লাহ। যারা এই সিরিজটা চাও কমেন্টে দ্য রিয়েল ম্যান লিখো, আর এই ভিডিওটা অবশ্যই লাইক করবে। চ্যাপ্টার 1, সায়েন্স এন্ড মাস্টারবেশন। তুমি যদি গুগলে সার্চ দাও যে মাস্টারবেশন করা ভালো নাকি খারাপ, তুমি দেখবে যে বেশিরভাগ জায়গায় বলা এটা করা একদম নরমাল, এটা একটা হেলদি অ্যাক্টিভিটি, এটা নাকি স্ট্রেস রিডিউস করে, এটা করলে নাকি মানুষ রিল্যাক্সড ফিল করে, এরকম আরো অনেক ভংচং আলাপ আছে। সায়েন্স বলে যে তুমি যদি একটা লিমিটে থেকে মাস্টারবেশন করো তাইলে কোনো ঝামেলা নাই, কিন্তু তুমি যদি এটাতে খুব বেশি এডিক্টেড হয়ে যাও তাইলে ঝামেলা আছে বস। তার মানে এক্সেসিভ মাস্টারবেশনের যে সাইড ইফেক্ট আছে এটা সায়েন্সও স্বীকার করে। এখন কথা হচ্ছে কি সাইড ইফেক্ট। এক্সেসিভ মাস্টারবেশনের কারণে তোমার ডিপ্রেশন বাড়বে, তুমি লো এনার্জি ফিল করবে, তোমার অ্যাংজাইটি বাড়বে, ইরেকটাইল ডিসফাংশন হইতে পারে, তোমার রিয়েল লাইফ রিলেশন খারাপ হবে, এরকম আরো বেশ কিছু সাইড ইফেক্টস আছে। তার মানে কথাটা কি দাঁড়াইলো, সায়েন্স মাস্টারবেশন এলাও করে, কিন্তু একটা লিমিটে থাকে করতে হবে। এখন একটা ব্যাপার বুঝো বস, কেউ যখন মাস্টারবেশন করতেছে সে কিন্তু খুব হাই লেভেলের একটা ডোপামিন হিট পাচ্ছে। সেম ডোপামিন হিট মানুষ পায় অনেক পাওয়ারফুল ড্রাগস থেকে। তার মানে এই কর্ন প্লাস মাস্টারবেশন কম্বিনেশনটা তোমার জন্য একটা পাওয়ারফুল ড্রাগের মতোই কাজ করতেছে, আর এই ড্রাগ তুমি নিচ্ছ চোখ দিয়ে। চ্যাপ্টার 2, ইসলাম এন্ড মাস্টারবেশন। ইসলাম মাস্টারবেশন নিয়ে কি বলে সেটা দেখা যাক। কুরআন কি বলে, হাদিসে কি বলা আছে, আলেমরা এটা নিয়ে কি বলে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা আল মুমিনুনে বলেন মুমিনরা সফল কাম। এখানে তিনি মুমিনদের কিছু বৈশিষ্ট্য বলেন। তিনি বলেন মুমিন হইল সেই ব্যক্তি যে তার লজ্জা স্থানের হেফাজত করে, যে নিজের সেক্সুয়াল ডিজায়ার তার স্ত্রীর মাধ্যমে পূরণ করে। এখন একজন মুসলিম হিসেবে তুমি কখনো এইটা খুঁজবে না যে কোনটা তোমার জন্য ইজি, তোমাকে এটা খুঁজতে হবে যে কোনটা তোমার জন্য ঠিক। আল্লাহ সূরা আন-নূরেও বলেন মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করে। এখন তুমি একটু নিজের বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করো তো বস, তুমি যখন মাস্টারবেশন করতেছো তখন কি তোমার লজ্জা স্থানের হেফাজত করা হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে যাদের বিয়ে করার সামর্থ্য আছে তারা যেন বিয়ে করে, কেননা বিয়ে তার দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জা স্থান হেফাজত করে। আর যার বিয়ে করার সামর্থ্য নাই সে যেন রোজা রাখে। এখন কথা হচ্ছে আল্লাহর রাসূল রোজা রাখার কথা কেন বললেন? শোনো, সায়েন্সও এটা বলে যে রোজা আমাদের সেলফ কন্ট্রোল বাড়ায়। তোমার সামনে খাবার তবু তুমি খাচ্ছ না, এটাই তো সেলফ কন্ট্রোল। রোজা আমাদেরকে হারাম থেকে দূরে থাকতে শেখায়। রোজা থাকলে যেমন খাবার দেখে খাও না তুমি, সেম তোমার সামনে দিয়ে একটা মেয়ে হাঁটে গেল কিন্তু তুমি তাকাইলে না, তোমার সামনে একটা অশ্লীল কন্টেন্ট আসলো, তোমার নফস তোমাকে বললো যে হয়ে যাক আরেকবার, কিন্তু তুমি বললে অনেক হইছে আর না। এই যে সেলফ কন্ট্রোল, এটা রোজা তোমাকে শেখাবে। এই জন্য পৃথিবীর সব থেকে বড় সায়েন্টিস্ট, সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর রাসূল মানুষের শারীরিক চাহিদাগুলো বুঝে মানুষকে এই হুকুম দেয় নাই যে তুমি মাস্টারবেট করো, তিনি রোজা থাকতে বলছেন। এবার আসো আলেমরা এই প্রসঙ্গে কি বলেন। বেশিরভাগ আলেম মাস্টারবেশনকে ডিরেক্ট হারাম বলছে। তাদের মতে এটা অনেক হেলথ প্রবলেম ক্রিয়েট করে, অনেক সাইকোলজিক্যাল প্রবলেম ক্রিয়েট করে। আরেকটা ব্যাপার হইলো বেশিরভাগ পোলাপান মাস্টারবেট করে কর্ন দেখে অথবা অশ্লীল কোনো ছবি দেখে। তার মানে মাস্টারবেশন কোনো না কোনো ভাবে তোমাকে আরেকটা হারামের দিকে নিয়ে যাবেই। যে এটা করতেছে তার নিজের উপরে কন্ট্রোল নাই, আর যার সেলফ কন্ট্রোল নাই সে মুমিন হয় কিভাবে, সে মুসলমান হয় কিভাবে? আল্লাহ রাসূল বলেন শক্তিশালী সে নয় যে কুস্তিতে জয়লাভ করে, বরং প্রকৃত শক্তিশালী হলো সেই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে সামলে নিতে পারে। এই যে সেলফ কন্ট্রোল, এটাই তো একজন মুমিনের বৈশিষ্ট্য, এটাই তো একজন মুমিনের শক্তি। এখন একটা জিনিস একটু চিন্তা করো বস, ইসলামে একটা জিনিসকে জাস্ট এমনিই হারাম বলা হয় নাই, এটা তোমার জন্য খারাপ তাই এটাকে হারাম করা হয়েছে, একদম সিম্পল ব্যাপার। চ্যাপ্টার 3, সায়েন্স ভার্সেস ইসলাম। ধরো সায়েন্স একটা কথা বলছে, ওইটা কিন্তু কালকে চেঞ্জ হইতে পারে, কালকে নতুন একটা থিওরি আসতে পারে, কিন্তু ইসলামে যেটা 1400 বছর আগে
বলা হয়েছে সেইটা কখনো চেঞ্জ হবে না বস। এইবার একটা ব্যাপার বুঝো, গোটা অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, কর্ন ইন্ডাস্ট্রি চলতেছে একটা জিনিসকে ট্রিগার করার মাধ্যমে। এই সিস্টেম চায় না তুমি শক্তিশালী একজন পুরুষ হও, তারা চায় না তুমি ফোকাসড একজন মানুষ হও। এই সিস্টেম চায় না তোমার লাইফে ডিসিপ্লিন থাকুক, কারণ পাওয়ারফুল হইলে তুমি চোখ বন্ধ করে এই সিস্টেমের গোলামি করবে না, তুমি কোশ্চেন আস্ক করবে, তুমি নিজের মুক্ত চিন্তাটা কাজে লাগাইতে পারবে। দেখো বস, একজন এডিক্টেড মানুষকে কন্ট্রোল করা সব থেকে সহজ। ধরো তুমি কর্ন এডিক্টেড, আমি তোমার হাতে ফোন দিয়ে দিলাম আর ওয়াইফাইটা দিয়ে দিলাম, তুমি এইটা নিয়ে খুশি থাকবে, বাইরের দুনিয়ায় কি হইলো না হইলো এটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা থাকবে না। জাস্ট একটু চিন্তা করো বস, এই কর্ন ইন্ডাস্ট্রি কিভাবে গোটা দুনিয়ার মাস্কুলিনিটি নষ্ট করতেছে। এই সময়ে ফোকাস হয়ে কাজ করা কতটা কঠিন হয়ে গেছে। ধরো তুমি কাজ শেষে একটু ফেসবুকে ঢুকলে বা ইনস্টাগ্রামে ঢুকলে, দেখবে কি সব মিনিংলেস অশ্লীল কন্টেন্ট, কোনো ভিত্তি নাই, কোনো যুক্তি নাই, জাস্ট ওই ভিডিওগুলোর ভিউজ দেখিও মিলিয়নস অফ ভিউজ। তার মানে মানুষ কতটা লাইফলেস হয়ে গেছে যে শুয়ে বসে এইসব ফালতু জিনিস দেখতেছে। আর ধীরে ধীরে ছেলেদের মধ্যে মেয়েলি স্বভাব চলে আসতেছে, একটা পুরুষ মানুষ মেয়ের ভেষ ধরতেছে, মেয়েদের মতো ড্রেস আপ করতেছে। একবার চিন্তা করে দেখছো দিন দিন কি অবস্থা হচ্ছে। এবার আসল কথায় আসি বস, এই সায়েন্স কে বানাইছে? মানুষ। মানুষকে কে বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন। সবকিছুর মালিক কে? আল্লাহ তাআলা। সর্বশক্তিমান কে? আল্লাহ তাআলা। তাহলে আমরা কার কথা শুনবো? একদম সোজা হিসাব, আমরা আমাদের মালিকের কথা শুনবো, কারণ আমরা একমাত্র তার গোলাম। আমরা কোনো সিস্টেমের গোলাম না, আমরা সায়েন্সের গোলাম না। এখানে তো কমপ্লেক্সিটির কিছু নাই। ইসলামে কোনো কনফিউশন নাই, সায়েন্সে কনফিউশন আছে। ইসলামে কোনো ভুল নাই, সায়েন্সে ভুল আছে। দেখো বস, কিছু কিছু জিনিস আছে যেগুলো গুগল করলে সবসময় সঠিক ইনফরমেশনটা তুমি পাবে না। গুগলে অনেক কিছুকেই নরমালাইজ করা হয়েছে, অনেক কিছুকেই স্বাভাবিক বলে চালায় দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এগুলা কখনোই স্বাভাবিক না। এইসব বিষয়ে সতর্ক থাকতে হবে তোমাকে আমাকে। চ্যাপ্টার 4, দ্য ওয়ে টু মাস্টারবেশন। দেখো বস, তুমি যখন এই অভ্যাসটা ছাড়তে চাচ্ছ, তোমাকে প্রথমেই বুঝতে হবে যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। তুমি কিন্তু রুটিন করে কর্ন দেখো না, যে প্রতিদিন রাত 10টায় আমি কর্ন দেখবো। অ্যাটমিক হ্যাবিট বইতে মানুষের কোনো শক্তিশালী আসক্তির পিছে 4টা স্টেপ দেখানো হয়েছে। স্টেপ 1, কিউ। তুমি সোশ্যাল মিডিয়া স্ক্রল করতেছো, হঠাৎ করে একটা অশ্লীল ভিডিও তোমার সামনে আসলো। তুমি ইনস্টাগ্রামে আছো, র্যান্ডম একটা মেয়ের ছবি চলে আসলো। মুভি দেখতেছো, সেখানে নায়ক নায়িকার একটা ইন্টিমেট সিন তুমি দেখলে। স্টেপ 2, ক্রেভিং। তুমি যখন একা আছো, যখন তোমার কোনো কাজ নাই, তখন তোমার মনের মধ্যে এই অশ্লীল চিন্তা ভাবনাগুলো আসতেছে, একটা ফ্যান্টাসি কাজ করতেছে। স্টেপ 3, রেসপন্স। একটা সময় তুমি নিজের নফসের কাছে হার মেনে ঢুকে গেলে কর্ন সাইটে, কর্ন দেখে তুমি মাস্টারবেট করে ফেললে। এই কর্ন দেখার সময় কিন্তু তোমার মাথায় এইটা চলতেছিল যে এইবারই শেষ, আর দেখবো না। স্টেপ 4, রিওয়ার্ড। এখানে রিওয়ার্ড হলো ডোপামিন। এই যে কর্ন দেখে মাস্টারবেট করলে বিনা পরিশ্রমে খুব হাই লেভেলের একটা ডোপামিন হিট পাই গেলে তুমি, তোমার ব্রেন মারাত্মক খুশি হইলো। এই তো, তারপরে আর কি, তোমার সব উত্তেজনা শেষ। তোমার ব্রেন ডোপামিন হিটটা পাই গেল আর তুমি পাইলে লজ্জা। তোমার মধ্যে এখন একটা অপরাধ বোধ কাজ করতেছে যে কেন আমি এটা করলাম, আমি তো নিজের কাছে ওয়াদা করছিলাম যে আর কখনো করব না। এইভাবে একটা লুপ চলতেই থাকে বস, আর এই লুপের মধ্যে পড়েই তোমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। এখন একটু চিন্তা করো তো বস, বেশিরভাগ পোলাপান মাস্টারবেশন করে কারণ তারা তাদের লাইফ নিয়ে ডিপ্রেসড, তাদের লাইফে কোনো পারপাস নাই, তাদের কোনো মিশন এন্ড ভিশন নাই। মাস্টারবেশনের আরেকটা বড় কারণ হলো একাকিত্ব। অনেকের ভালো ফ্রেন্ড সার্কেল নাই, কথা বলার মানুষ নাই, সে বাইরেও যায় না খুব একটা। এরকম অবস্থায় সে কর্ন এডিক্টেড হয়ে যায়। এখানে সব থেকে বড় একটা ব্যাপার হচ্ছে, তোমার লাইফে যদি একটা ফিক্স টার্গেট সেট করা না থাকে, তাহলে কিন্তু তুমি খুব সহজেই ডাইভার্ট হয়ে যাবে। এই জন্যই সোশ্যাল মিডিয়ায় জাস্ট একটা মেয়ের ছবি দেখে তোমার কন্ট্রোল হারায় যায়। আর এটাই কিন্তু একটা ছেলে মানুষের জন্য সব থেকে বড় একটা ট্র্যাপ বস। এই ট্র্যাপে পড়েই অসংখ্য জীবন ধ্বংস হয়েছে। চ্যাপ্টার 5, বিকাম দ্য ম্যান। তুমি মাস্টারবেট করে যে জিনিস রিলিজ করে দিচ্ছ, দিস সিমেন্ট কন্টেন্স এনাফ নিউট্রিয়েন্টস টু ক্রিয়েট আ হিউম্যান বিং। তোমার এক ড্রপ সিমেনে একটা নতুন জীবন শুরু করার শক্তি আছে, আর তুমি এটাকে প্রতিদিন নষ্ট করতেছো। এই বিশ্ব যারা জয় করছে, তারা নিজেদের আর্চ কন্ট্রোল করছে, তারা এই সিমেন্ট কন্ট্রোল করছে, তারা জাস্ট এমনি ডিপ্রেসড হয়ে গেলে হাত মারে নাই। তোমার মধ্যেও সেই পাওয়ার আছে বস, সেই পটেনশিয়ালটা তোমার মধ্যেও আছে, কিন্তু তুমি কয়েক সেকেন্ডের সুখের জন্য সেই পটেনশিয়ালটা নষ্ট করে দিচ্ছ। তুমি যখন প্রতিবার মাস্টারবেট করতেছো, তুমি তোমার ম্যান পাওয়ার একটু একটু করে নষ্ট করে দিচ্ছ। এর ফল কিন্তু তোমাকে ভোগ করতে হবে কয়েক বছর পরে। নিজেকে 5 বছর পর কল্পনা করো তো, কোনো কাজ কাম করো না, তুমি বিয়েও হয় নাই তোমার, ডিপ্রেসড হয়ে শুয়ে আছো, ফোন হাতে একটার পর একটা রিল স্ক্রল করতেছো, মোটিভেশনাল রিল দেখতেছো যে মানুষ লাইফে কত সাকসেসফুল, কত কি করতেছে সবাই। অনেক আফসোস হচ্ছে তোমার, নিজের নফসের কাছে পরাজিত হয়ে একদম নিঃস্ব হয়ে গেছো তুমি। এরকম কেউ কি হতে চাও তুমি? নাকি এমন কেউ হতে চাও যাকে নিয়ে বাবা মা প্রাউড ফিল করে, যাকে তার ওয়াইফ রেসপেক্ট করে, যার লাইফের একটা পারপাস আছে, যে অসংখ্য মানুষকে মোটিভেট করে? চয়েস ইজ ইয়োর্স বস। একটাবার কল্পনা করো এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের কথা, পৃথিবীর বুকে জন্ম নেয়া সেই বীরদের কথা। তাদের শরীরেও তো সেম হরমোন ছিল, তাদেরও ফিজিক্যাল নিড ছিল, কিন্তু তারা সেটা কন্ট্রোল করতে পারছে
পারছে। তারা নফসের কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করে দেয় নাই, তারা নফসের বিরুদ্ধে যুদ্ধ করছে। এই যুদ্ধ সব থেকে কঠিন বস। খুব কম মানুষ পারবে এই যুদ্ধে জয়ী হইতে, কিন্তু যারা পারবে তারাই এই পৃথিবী বদলে দিবে একদিন। আমরা সবাই চাই সেই রকম কেউ হইতে। মনে রাখবে, যেই মানুষের নিজের উপরে কন্ট্রোল নাই সে জীবনে জায়গায় জায়গায় ধরা খাবে, কারণ তাকে ফাঁদে ফেলার অসংখ্য উপায় এই সিস্টেম তৈরি করে রাখছে। বস, আল্লাহ যে তোমাকে একজন ছেলে হিসেবে এই দুনিয়াতে পাঠাইছে, এটা তোমার জন্য একটা শ্রেষ্ঠ নিয়ামত। তোমার অনেক রেসপন্সিবিলিটিস আছে বস। অ্যাজ আ ম্যান ইউ আর এ প্রোটেক্টর, ইউ আর এ প্রোভাইডার। দ্য সিটি নিডস ইউ মাই বয়। জীবনে সব থেকে কঠিন হচ্ছে একটা দীর্ঘ সময় মোটিভেটেড থেকে কাজ করা। লাইফে ডিপ্রেশন আসবেই ভাই, হঠাৎ করে সবকিছু মিনিংলেস মনে হবে, কিন্তু ওই সময়গুলোতে পথভ্রষ্ট হওয়া যাবে না। আজকে তোমাকে ভালো লাগতেছে না, তুমি রেস্ট নাও। তোমাকে আজকে কোনো কাজ করার দরকার নেই, তুমি বাইরে যাও, বন্ধুদের সাথে আড্ডা দাও। কিন্তু ভালো লাগতেছে না এই জন্য তুমি শুয়ে পর্ন দেখে হাত মারতেছো, এইটা কখনো করা যাবে না। তোমাকে নিজের সেক্সুয়াল ডিজায়ার কন্ট্রোল করা শিখতে হবে বস। এটা যদি একবার শিখে যাও তাহলে ইউ আর এ কিং। চ্যাপ্টার 6, কুইট মাস্টারবেশন ফরএভার। এই রিয়েলাইজেশনটা এতদিনে তোমার হইছে যে মাস্টারবেশন তোমার সব থেকে খারাপ একটা অভ্যাস। আমি যদি তোমাকে ডিরেক্ট কর্ন দেখা ছাড়ে দিতে বলি, তুমি ছাড়তে পারবে না, কারণ এই কর্ন দেখা মাস্টারবেশনের সাথে রিলেটেড। তাই তোমাকে এই দুইটাই বাদ দিতে হবে। খুব কম মানুষ পারবে, কিন্তু এই কম মানুষগুলাই আজকে থেকে 1 বছর পরে এমন কিছু করে দেখাবে যেটা দেখে সবাই অবাক হয়ে যাবে। দেখো বস, মোটিভেশন দিয়ে আসক্তি দূর করা যাবে না। তোমাকে একটা সিস্টেম বিল্ড করতে হবে, তোমাকে লাইফে ডিসিপ্লিন আনতে হবে, তোমাকে প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে, তাইলেই তুমি পারবে ইনশাআল্লাহ। আমি তোমাকে 7টা রুল বলবো, এগুলা ফলো করলে তুমি এই আসক্তি থেকে দূরে থাকতে পারবে ইনশাআল্লাহ। রুল 1, স্টার্ট সালাহ। দেখো বস, যে কোনো আসক্তি থেকে বের হওয়ার সব থেকে শ্রেষ্ঠ উপায় হচ্ছে ঠিকমতো নামাজ পড়া। আমরা অনেকেই খুব তাড়াহুড়া করে নামাজ পড়ি, যেন এটা আমাদের উপরে চাপায় দেওয়া হয়েছে, কিন্তু আমরা এটা ভুলে যাই যে নামাজ তো আমাদের জন্য। সর্বশক্তিমান সেই সত্তার কোনো যায় আসে না আমরা নামাজ পড়লাম কি পড়লাম না, বরং যায় আসে আমার, কারণ আমার একমাত্র আশ্রয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার একমাত্র ভরসা আল্লাহ। তাই বস, 5 ওয়াক্ত নামাজ খুব মনোযোগ দিয়ে পড়া শুরু করো, দেখবে মনে একটা অদ্ভুত প্রশান্তি কাজ করতেছে। ধীরে ধীরে অশ্লীল চিন্তাগুলা মাথা থেকে চলে যাবে ইনশাআল্লাহ। নামাজ তোমার চাল চলন, কথাবার্তা সবকিছু পরিবর্তন করে দিবে। রুল 2, নো ফোন ইন বেড। দেখো বস, বিছানা ঘুমানোর জায়গা, শুয়ে ফোন চালানোর জায়গা এটা না। শীতের সময় একদম ল্যাপটপ ঢাকা নিয়ে তুমি রিল স্ক্রল করতেছো, এরপরে কি হবে এটা তুমিও জানো আমিও জানি। তাই প্লিজ বিছানায় ফোন নিয়ে যাবে না। ঘুমানোর আগে সুন্দর মতো ফোনটা টেবিলে রাখে ঘুমায় পড়বে, আর যদি ঘুম না আসে একটা বই নিয়ে পড়তে থাকো, এমনি ঘুম চলে আসবে। রুল 3, রিমুভ ট্রিগার্স কমপ্লিটলি। যত বেহায়া মডেল নায়ক নায়িকা আছে না, সবটিরে ফেসবুক ইনস্টাগ্রামে আনফলো করে দাও, আর যখনই তোমার সামনে কোনো অশ্লীল কন্টেন্ট আসবে সেটারে রিপোর্ট মারে দিবে। তুমি জানো যে কোন জিনিসগুলো থেকে তোমার উত্তেজনা সৃষ্টি হয়, সেই প্রত্যেকটা জিনিসকে তোমার লাইফ থেকে লাথাই বাইর করে দাও। রুল 4, স্টে বিজি। দেখো বস, তোমার যদি কোনো কাজ না থাকে, তোমার লাইফে যদি একটা পারপাস না থাকে, তাহলে তুমি এমনি শুয়ে বসে হাত মারবেই। তাই তোমাকে বিজি থাকতে হবে, তোমার জীবন তোমাকেই গুছাইতে হবে। কেউ আসে সবকিছু ঠিক করে দিবে না, হঠাৎ করে তোমার লাইফে একদিন মিরাকেল হয়ে যাবে না। আজকে থেকেই তোমাকে হার্ড ওয়ার্ক করা শুরু করতে হবে, স্কিল ডেভেলপ করো, জিমে যাও, বই পড়ো, একটা গুড ফ্রেন্ড সার্কেল ক্রিয়েট করো, দেখবে যে এই আলতু ফালতু জিনিস চিন্তা করার সময় তুমি পাইতেছো না। রুল 5, বিট দ্য আর্চ বাই মুভিং। যখনই বেশি উত্তেজিত লাগবে উঠে দাঁড়াও, অজু করে আসো। এই ঠান্ডার সময় ঠান্ডা পানি দিয়ে অজু করলে এমনি সিস্টেম হয়ে যাবে। দেন উত্তেজিত লাগলে পুশ আপ দাও, লাফালাফি শুরু করে দাও। এই যে তুমি শরীরটাকে নড়াচড়া করতেছো, দেখবে যে উত্তেজনা ধীরে ধীরে কমে গেছে। রুল 6, জয়েন আ কমিউনিটি। দেখো বস, এই আসক্তি থেকে একা বের হওয়া অনেক কঠিন। যদি তোমার একটা গুড কমিউনিটি থাকে, তাহলে যে কোনো প্রবলেমে তুমি ইজিলি সেখান থেকে একটা সাপোর্ট পাবে। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, তুমি চাইলে তোমার সমস্যাগুলো এখানে বলতে পারো, এটার লিংক ডিসক্রিপশনে দেয়া থাকবে ইনশাআল্লাহ। সব থেকে ভালো হয় তুমি কয়েকটা রিয়েল লাইফ ফ্রেন্ড বানাও, যারা অ্যাকচুয়ালি লাইফ নিয়ে সিরিয়াস, দিন নিয়ে সিরিয়াস, যারা ভালো কিছু করতে চায়। মনে রাখবে, তুমি একা যে কাজ 1 বছরে করতে পারবে, তোমার মতো কাউকে পাইলে সেই কাজ করতে তোমার সময় লাগবে 6 মাস। রুল 7, ট্র্যাক ইওর প্রোগ্রেস। আজকে কি কি করলে সব ট্র্যাক করো, একটা ডেইলি প্ল্যানের উপরে বেস করে প্রতিদিন কাজ করো, প্রতিদিন কিছু টার্গেট ফিক্স করে সেগুলো পূরণ করার ট্রাই করো, নিজেকে প্রতিদিন অবজার্ভ করো। সব থেকে ভালো হয় জিম জয়েন করো। রেগুলার জিম জয়েন করলে একটু একটু করে যে ফিজিক্যাল চেঞ্জটা তোমার মধ্যে আসবে, সেই চেঞ্জটাই তোমাকে মোটিভেট করবে এই বাজে অভ্যাস ছেড়ে দিতে। আমাদের হাতে সময় অনেক কম, তাই এই অল্প সময়ে এমন কিছু করিও না যার কারণে তোমাকে লজ্জিত হইতে হয়, যার কারণে তোমাকে হতাশায় ডুবে যাইতে হয়। আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা হিসেবে তৈরি করছেন, আমরা চাইলেই অনেক কিছু করতে পারবো। আমাদের সবাইকে আল্লাহ তাআলা একটা ইউনিক গিফট দিয়ে পাঠাইছেন এই পৃথিবীতে। আমরা সবাই কিছু না কিছুতে ভালো, কিন্তু এই ইউনিক গিফটটা খোঁজার সময় আমরা পাই না। সারাদিন স্কুল, কলেজ, ভার্সিটির আজাইরা প্রেসারে ক্লান্ত হয়ে একটা ছেলে কর্ন দেখে মাস্টারবেট করে। এই অভ্যাস তাকে ধীরে ধীরে শেষ করে দেয়, সে কাউকে বলতেও পারে না। আজকে আমি তোমার জন্য এই কথাগুলো বললাম বস। আমি চাই তুমি এই অভ্যাস চিরদিনের জন্য ছেড়ে দাও। মনে রাখবে বস, একটা সময় পার হয়ে গেলে কিন্তু ভুলটা শুধরানোর কোনো সুযোগ থাকবে না। তাই আর একটা বার আমরা এই প্রতিজ্ঞা করব যে আমরা কখনো আর এই ভুল পথে পা বাড়াবো না ইনশাআল্লাহ। আল্লাহর রহমতের থেকে বড় আর কি হইতে পারে। 2026 আমাদের সবার সেরা বছর হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।